তো হ্যালো আমার প্রিয় পরিবার, সুপ্রভাত। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে দোকানটা যখন থেকে লাগাচ্ছি মানে একদম সকাল থেকে প্রথম আর্লি মর্নিং থেকে শুরু করে একদম তোমাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার দোকানে চটপট পাতা অলরেডি হয়ে গেছে এবং কিছু জল ছিটিয়ে মাছগুলো এক এক করে ঢালবো, দেখতে পাচ্ছ। আর এই যে আমি জল ছিটানো হচ্ছে, এবার জল ছিটানোর পরে এই যে কিছু মাছ দেখতে পাচ্ছ, চাবড়া চিংড়ি। আজকে চিংড়ির পরিমাণটা অনেকটা ছিল, কাঁচা ইলিশ বেশ ভালো সাইজের ইলিশও ছিল, ছোটো ছোটো পিল ইলিশ যেটা বলে আর কি, খোকা ইলিশ, সেই ইলিশও ছিল অনেক কটা, দেখতে পাচ্ছ 200-250 এরকম সাইজের ইলিশ ছিল। তো ইলিশগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর দাম খুব ভালোর মধ্যে ছিল, 500 টাকা করে ইলিশ ছিল। তবে ইলিশগুলো কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল। আর আমি এদিকে ইলিশ আজকে অনেকটাই ছিল, কারণ শুক্রবার আমার একটু মাছের পরিমাণটা বেশিই থাকে অন্য দিনের তুলনায়। দেখতে পাচ্ছ ইলিশগুলো সব আমি সাজাচ্ছি, ইলিশগুলো দেখতেও খুব সুন্দর, গোল গোল বেশ আছে মাছগুলো। আর কাঁচা মাছ জানো তো, কাঁচা মাছের একটা টেস্টি হয় আলাদা, সে ছোটো হোক আর বড়ো হোক। তো এই যে আমার ফাইনালি ইলিশটা সাজানো হয়ে গেলো, এবার এক এক করে সব ব্যাগ দিয়ে মাছগুলো সাজাবো। আর এরপরে আমি তোমাদের দেখাতে আর পারলাম না এটুকু, কারণ এটুকু আমার ক্যামেরাম্যান যে ছিল কাকা আমার যে দোকানে থাকে, সে ক্যামেরাটা ঠিকঠাক মানে মোবাইলটাই ধরতে যায় না। তো মাছ সাজানো হয়ে গেলো, দেখতে পাচ্ছ যে ইলিশ ছিল, চাবড়া চিংড়ি ছিল, এদিকে এদিকে বড় বড় 100 গ্রাম সাইজের উপরে পমপ্লেট ছিল, বড় কাতলা ছিল, দুটো বড় সিলভার ছিল, আর মাঝারি সাইজের কাতলা, এটা তো থাকেই এইসব জিনিস। আর লোকাল রুই আর চারাপোনা কিছু ছিল আজকে এই। তো বেলা শেষে দেখতে পাচ্ছ আমার কিছুটা ইলিশ পমপ্লেট আর ওই ছোটো মাছ কটা রয়ে গেছে। আর এগুলো